কিছুদিন আগে নিষিদ্ধ জামায়াত শিবির রাজনীতিতে আবারও বৈধ হতে যাচ্ছে। নির্বাহী আদেশে নিষিদ্ধের প্রজ্ঞাপন আজই বাতিল হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে আগামী সপ্তাহে জামায়াতের নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলেও জানান তিনি। অধরা ইয়াসমিনের সহায়তায় রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। দীর্ঘদিন রাজনীতিতে কোণঠাসা হয়ে থাকা সংগঠন জামায়াতের নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। ক্ষমতা হারানোর 4 দিন আগে নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়া সংগঠনটির বিরুদ্ধে হাসিনা সরকারের সেই প্রজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ারের স্বাক্ষরে একটি দরখাস্ত দায়ের করা হয় মাননীয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে। এই দরখাস্ত পাওয়ার পরে তারা গোয়েন্দা রিপোর্ট কল করেন। এই গোয়েন্দা রিপোর্টের মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত সবগুলো গোয়েন্দা রিপোর্টে সেপারেট রিপোর্ট কল করা হয়। প্রত্যেকেই সেপারেট রিপোর্ট দায়ের করেন। তারপরে একটি রিভিউ প্যানেল গঠন করা হয়। রিভিউ প্যানেলের সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু কোনো কার্যকারণ খুঁজে পায়নি কেন নিষিদ্ধ করা হয়েছিল, সেই জন্য তারা এই নিষিদ্ধের আদেশ বাতিলের জন্য সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতের এই যে নিষিদ্ধকরণ সার্কুলারটি ছিল এটিকে বাতিল বলে ঘোষণা করা হয়। অন্যদিকে আদালতের আদেশে নিবন্ধন হারানো দলটি আগামী সপ্তাহে জামাতের নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করবে বলে জানিয়েছেন এই আইনজীবী। আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে। আমরাও চেয়েছি আইনের কোনো ব্যত্যয় যেন না হয়। তবে সরকারিভাবে এখনো কোনো গণমাধ্যমে প্রজ্ঞাপন বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়নি। আপনি কি করে বুঝবেন? সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।